দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করতে চাই না। বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয় কারণ পালাতে হবে না, বুক ফুলিয়ে সুযোগ এসেছিল এই সুন্দর একটা দেশ তৈরি করার, ইসলামকে তার মাজা সোজা করে দাঁড়াবার একটা সুযোগ এসেছে। এদেশ থেকে যেন টাকা বিদেশে পাচার না হয়, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা যখন বলেছিলাম সারা দেশের মানুষ সারাও দিয়েছে আলহামদুলিল্লাহ। যখন এই অবস্থা দেখলো স্বার্থন্বেষী মহল, যখন নাকি ক্ষমতার লোভীরা এই পরিবেশ দেখলো, তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে, তখন তারা আমেরিকার সাথে গোপনে মিটিং করে, সেই মিটিং এর মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয়। খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শরিয়া কি? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, শরিয়া। বিবাহ শাদীর ব্যবস্থা করি, শরিয়া। আমরা জানাজা নামাজ পড়াই, আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি, মা বোনদেরকে কবরে রাখি, শরিয়া। তাই তোমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবা না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যেই নীতি আদর্শ আজকে তামাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ মন পছন্দার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে। এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, কোনদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময় আমরা যখন আসি, তখন এলাকার আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে, হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মায়ের কোল খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে, আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্না আর শুনতে চাই না। আর আমাদের দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সতর্কতা আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আল্লাহ সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয় কারণ পালাতে হবে না, বুক ফুলিয়ে এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো। আসেন, আমরা 12 ফেব্রুয়ারি হাত পাকা প্রতীকে ভোট দেব, মাওলানা আকরাম সাহেবকে বিজয় করব। কে কে রাজি আছেন? হাত উঠান তো, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আপনি কবুল করে নেন। এখন নির্বাচন কিন্তু বাকি নেই, কয়েকদিন বাকি। রুটিন পরিবর্তন করতে হবে, আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে যেতে হবে, কারণ আমরা ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে আমাদের আকরাম সাহেবকে বিজয় করার জন্য আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র দিন আমরা আমাদের ইসলাম, মানবতার কল্যাণ এবং দেশের কল্যাণের জন্য হাত পাকা প্রতীকে বিজয় করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আর হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক আমি মাওলানা আকরাম সাহেবের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম।